অনেকটা কিনেছিলাম। ও আরেকটা তো চাই 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 এরকম টেনশন আছে। অনেকটা কিনেছিলাম। ও আরেকটা তো চাই 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 এরকম টেনশন আছে। আপনারা কি ভেবেছিলেন যে কেপ ভার্দে এত দুর্দান্ত হবে? না, তারা ভালো ভালো খেলা করে এটা জানতাম। হ্যাঁ, একটু টাফ হবে এটাও জানতাম। তারা তো খুব ভালো খেলেছে। আর ব্রাজিলকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তোমরা ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে তোমরা সেমিফাইনালে আসো, আমরাও সেমিফাইনালে ইনশাআল্লাহ অবশ্যই যাব। পরিষ্কার ভাষায় বলতে চাই, ব্রাজিল তোমরা সেমিফাইনালে আসো, ওয়েলকাম। আমরাও অলরেডি ইচ্ছা ইনশাআল্লাহ অবশ্যই ব্রাজিল সেমিফাইনালে যাবে, ব্রাজিলের সাথে আমরা লড়াই করতে চাই। টাইব্রেকারে গেলে আসলে আমাদের ইমি মার্টিনেজ এবং তাদের গোলকিপার কেপ ভার্দের তারা দুজনেই স্ট্রং, অনেক শক্তিশালী এবং আসলে কেপ ভার্দের যে গোলকিপার তার কারণেই কিন্তু ম্যাচটা এতদূর গড়িয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে মেসি থেকে শুরু করে আলভারেজ, আমরা শর্ট টার্গেট খেলতেছিলাম, বাট তার আসলে সেভিংস গুলা ছিল, এই সেভ গুলার কারণেই কিন্তু তারা এতদূর চলে আসছে। আশা করি পেনাল্টিতে গেলে বলা যায় না যে ভালো দিতে যেতে পারতো, কারণ আমরা নিজেদের উপর ভরসা করতে পারতেছি না। আমি এই আর্জেন্টিনার উপর ভরসা করতে পারতেছি না, কারণ তাদের গোলকিপার অনেক স্ট্রং ভাই, মানে এটা মানতে হবে। তখন মনের অবস্থা অনেকটা খারাপ ছিল আসলে। তারাও তো 16-এর ছেড়ে দিবে না হাল, অর্থাৎ শেষ পর্যন্ত আমাদেরই জয় লাভ হয়েছে। আমরা 22-এ জিতেছি ওয়ার্ল্ড কাপ এবং 26-এও আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো ইনশাআল্লাহ। আসলে খেলার ইমেজটাই যদি না হয় তাহলে খেলা দেখে কোনো উপভোগ করতে পারবে না দর্শকেরা। আজকে যে রাতটা সবাই অনেকে রাত 11টার সময় এখানে আসছে শুধু এখানকে পরবর্তী খেলা দেখবে, এবং আজকে যে মজাটা পাইছে তারা অনেক সো হ্যাপি হয়েছে আজকের খেলাটি। যে শটগুলো অ্যাকচুয়ালি করেছে, যে শটগুলো করেছে ক্যাপ ভার্দের গুলো, এগুলো আসলে সেভটা অনেকটাই কষ্টকর। হঠাৎ করে যে একটা দারুণ একটা শট কিন্তু আমাদের যে আর্জেন্টিনার হচ্ছে গিয়ে মার্টিনেজ কিন্তু বলটা সেভ করেছে, কিন্তু আক্রমণ তো কিন্তু অনেক ভালোই ছিল। যদি আমি আর্জেন্টিনার ফ্যান, কিন্তু তারপরে বলি ক্যাপ ভার্দে কিন্তু আজকে কিন্তু দারুণ খেলেছে, বিশেষ করে বলগুলি সেভ করছে একবারে অসাধারণ। এতে বুঝেই যাচ্ছে মায়ের দোয়াই আসলে সবকিছু আর কি।